আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضلك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজে হাশরে আপনি মোদের ভুইলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ একবার বলুন আল্লাহু আকবার মুহাব্বতের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত সালামাবাদ শরীফের পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে জিকির ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি, মেহমানে আলা, প্রধান অতিথি, সালামাবাদ শরীফের সম্মানিত গদিনশীন পীর সাহেব কেবলা, শাহ সুফি আলহাজ
হযরতুল আল্লামা মাওলানা আবু আহমদ মোহাম্মদ আইনুন নাঈম মাদ্দাজিল্লাহুল আলী সালামাবাদ দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ নূর আহমদ মোহাম্মদ নুরুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ সালামাবাদ শরীফের সম্মানিত খলিফা আলহাজ শাহ সুফি হযরত মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম তারামিয়া সাহেব, মুফাসসিরে কুরআন আলহাজ হযরত হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, শাহ সুফি হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, সালামাবাদ দরবার শরীফের মুহিব্বিন মুতাআল্লিকিন, অত্র এলাকার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পর্দাশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে প্রত্যেককে আপন আপন কাছ থেকে ফারেক করে আল্লাহ এবং তার হাবিবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই মাহফিলে আল্লাহ পাক আমাদের সবাইকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহাব্বতের আওয়াজে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি মেহমান আলা তাশরিফ আওয়ারি পর্যন্ত আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত মুক্তাসার সময় কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাকে কালেমায়ে হক বলার, আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাক ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে এমন একজন মহান রাসূলকে পাঠিয়েছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি তোমাদের চিন্তায় চিন্তিত থাকেন, তোমাদের চিন্তা যাকে পেরেশান করে দেয়, এবং তিনি মুমিনদের প্রতি বড় রহমদিলওয়ালা, বড় দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। প্রত্যেক নবী আপন আপন উম্মতকে ভালোবাসে, মহব্বত করে, এটা সত্য। কিন্তু আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন উম্মতকে যত মহব্বত করে, কোন নবী নিজের উম্মতকে এত বেশি মহব্বত করে না। আল্লাহ পাক আমার নবীর শান এমন ভাবে বাড়িয়ে দিলেন, উম্মতের প্রতি আমার নবীর মনকে এত নরম করে দিলেন। আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদার নিজের জানকে যত ভালোবাসে, আমার নবী তার উম্মতকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমরা নিজেকে যত ভালোবাসি, আমার নবী আমাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমাদের মা, আমাদের বাবা, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, ওটা কায়নাতের চাইতে সবচাইতে আপন হচ্ছে আমাদের নবীজি। বলেন, সবচাইতে আপন কে? আমাদের নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম, এটার নামই হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক সাহাবী নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবী জিজ্ঞাসা করলেন, মাজা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো বলো। ওই সাহাবী বললেন, হুজুর আমার কাছে তেমন বেশি নামাজও নাই, তেমন বেশি রোজাও নাই। এটা সহিহ বুখারীর হাদিস। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন বেশি নামাজও নাই, তেমন রোজাও নাই। যে সাহাবী কথা বলছেন, ওই সাহাবী কি সত্যি সত্যি বেনামাজি নাকি? বেনামাজি ছিলেন না। সাহাবায়ে কেরাম তো নামাজের জন্য এমন দিওয়ানা ছিলেন, একদিকে যুদ্ধ চলছে, আরেকদিকে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, একদল যুদ্ধ করতেছে, আরেকদল নামাজ পড়তেছে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কখনো নামাজ তরক করে নাই। যে সাহাবী নামাজ তরক করে নাই, রোজা তরক করে নাই, ওই সাহাবী বলে, হুজুর আমার কাছে তেমন বেশি নামাজও নাই, তেমন বেশি রোজাও নাই। অর্থাৎ উনি এটা বুঝাইতে চাইলেন যে আমি নামাজ রোজা দিয়ে বেহেশতে যাব, এটা আমি আশা করি না। নামাজ রোজা আমাকে বেহেশতে নিতে পারবে, আমি এটা আশা করি না। তো তোমার কাছে কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, হুজুর ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা মা মান আহাব্তা, তাহলে জেনে রাখো তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। তো যারা নবীকে ভালোবাসে তারা কার সাথে থাকবে? বলে না, কার সাথে থাকবে? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার সাথে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আমি অর্ধেক, আপনার অর্ধেক, কি বলেন? 50-50, কারণ আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি। তা আমি একা পড়বো, আপনারা চুপ করে থাকবেন, হবে না। আমি অর্ধেক, আপনার অর্ধেক, সবাই মিলেমিশে। মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, জানি না কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। বাবা, কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো উপায়? কিয়ামতের ময়দান হবে একদিন 50,000 বছরের সমান। যে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই যখন বলবেন নাফসি নাফসি, আমার নবী তখন বলবেন উম্মতি উম্মতি। প্রিয় হাজরিন, তাই নবীর ভালোবাসা এটা হচ্ছে ঈমানের মূল। বলেন, নবীর ভালোবাসা কি ঈমানের মূল? নবীকে মহব্বত করে নবীর সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে সেখানে বিজয় দিয়েছেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন মুমিনদের সাথে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই কামিয়াব হবে। শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, আগে তোমাদেরকে ঈমানদার হতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে আমাদেরকে কি হতে হবে? ঈমানদার হতে হবে। আল্লাহ পাক বিজয় সুসংবাদ দিয়েছেন, কামিয়াবির সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বিশ্ব তোমরা শাসন করবে, ক্ষমতা তোমাদের হাতে থাকবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাদের ভিতরে ঈমান থাকতে হবে। বলেন, আমাদের ভিতরে কি থাকতে হবে? ঈমান। কিন্তু আজকে আমরা বিশ্বের মধ্যে 2.5 কোটি মুসলমান, রাশিয়া সুপার পাওয়ার, ইউরোপ সুপার পাওয়ার, আমেরিকা সুপার পাওয়ার, মুসলমানরা এখন আমরা সুপার পাওয়ার হতে পারি নাই। আজকে 18 কোটি মুসলমানের এই বাংলাদেশ, আমেরিকার দিকে আমাদেরকে পিকপকের মতো হাত পেতে বসে থাকতে হয়। আমেরিকা যদি ঋণ না দেয় আমরা চলতে পারবো না। আজকে আমাদের এই অবস্থা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে তো তখনও বিজয়ী করেছেন যখন 1000-এর মোকাবেলায় বদরের ময়দানে মুসলমান ছিল মাত্র 313 জন। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে হাঁটতেছেন আর সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার উম্মত, একটা সময় আসবে যখন রোম বিজয় করবে, পারস্য বিজয় করবে। রোম আর পারস্য তখন ছিল বিশ্বের মধ্যে সুপার পাওয়ার। বর্তমানে আমেরিকা যেমন, রাশিয়া যেমন, একদিকে রোম আরেকদিকে পারস্য।
এই কথা শুনে মক্কার কাফেরা নবীকে নিয়ে ঠাট্টা মজা করতো, হাসি তামাশা করতো। বলো, দেখছো নি যার উম্মতকে দেওয়ার মধ্যে একটা রুটি নাই, কাপড়ের পোশাক পুরান, ঘরের মধ্যে খাবার নাই, তারা নাকি আবার রোম আর পারস্য বিজয় করবে। এইভাবে নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করা হতো। কিন্তু দেখা গেছে বেশি দিন যাইতে হয় নাই, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে আমার নবীর এই হাদিস সত্য প্রমাণিত হয়েছে। মুসলমানরা রোম বিজয় করেছে, পারস্য বিজয় করেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে থেকে হিজরত করলেন, সুরাইকা নামে এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তাড়া দিলেন। ঘোড়া নিয়ে আগাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় ধরে ফেলবে। এই অবস্থায় তার ঘোড়ার পা মাটির মধ্যে ডেবে গেছে, সামনেও যাইতে পারে না, পিছনে আর আসতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাইকা শোনো, এমন একটা দিন আসবে যখন পারস্যের রাজার হাতের মধ্যে যেই বালা পড়ে, এই বালা তোমার হাতে পরানো হবে। পারস্যের রাজা তখন ছিল বাদশাহ খুসরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পারস্যের বাদশার কাছে চিঠি লিখলো, এইদিকে রোমের বাদশার কাছে চিঠি লিখলো, বাহরাইনের বাদশার কাছে চিঠি লিখলো, সবাই নবীর চিঠিকে দেখে তাজিম করেছে। কিন্তু বাদশাহ খুসরু, পারস্যের যে রাজা ছিল বর্তমান ইরান, এই পারস্যের রাজা আমার নবীর চিঠি মোবারককে ছিঁড়ে ফেলেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে মক্কার এক রাখাল আমাকে বলে ক্ষমতা ছেড়ে দিতে, তার উপরে ঈমান আনতে, নবীর সাথে বেয়াদবি করেছিল। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পারস্যের বাদশা আমি নবীর চিঠিকে যেভাবে ছিঁড়ে ফেলেছে, আল্লাহ পাক তার রাজত্বকে এইভাবে খান খান করে দেবে। দেখা গেছে অল্প কয়েকদিনের ব্যবধানে এই পারস্যের বাদশা খুসরুর আপন ছেলে নিজের বাবাকে হত্যা করে নিজে গদির মধ্যে বসেছে। এরকম করে অল্প কয়েকদিনের মধ্যে 12 জন বাদশা রদবদল হয়ে গেছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একদল মুসলিম সেনাবাহিনী যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আদেশ নিয়ে, ফরমান নিয়ে পারস্য দিকে রওনা করেছে, যখন পারস্যের বাদশা শুনলো মুসলিম বাহিনী পারস্যের কাছাকাছি চলে আসছে, তারা বুঝে গেছে মুসলমানদেরকে পরাজিত করা যাবে না। কারণ মুসলমানদের কাছে যে ঈমানি শক্তি আছে, এই ঈমানি শক্তিকে মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ বলেন। পারস্যের বাদশা টাকা পয়সা যা ছিল, স্বর্ণ অলংকার সব রেখে পালায় চলে গেছে। মুসলমানরা অল্প কয়েকদিনের মধ্যে পারস্য বিজয় করে ফেলেছে। তো বিজয়ী যারা হয়, ইসলামী খেলাফতের হুকুমতের নিয়ম হচ্ছে যুদ্ধে যারা অংশগ্রহণ করে এই গনিমতের সম্পদ তাদেরকে দেওয়া হয়, এবং সেখান থেকে 5% মুসলিম খেলাফতের প্রধান যিনি হন বাইতুল মালে জমা করতে হবে 5%। তো 5%-এর মধ্যে ওনারা কিছু জিনিস জমা করলেন। যেখানে খুসরুর এরকম একটা সিংহাসন ছিল যেটা ছিল সম্পূর্ণ স্বর্ণের, এরকম করে তার রাজদরবার দামি দামি জিনিস, স্বর্ণ অলংকার যেগুলি পাওয়া গেছে, কিছু কিছু জিনিস মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন ওই সুরাইকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে তাড়া করেছিল, যার ঘোড়ার পা মাটির মধ্যে ডেবে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই পারস্যের বাদশার ফেলে যাওয়া ওই সমস্ত দামি দামি জিনিসপত্র দেখতেছে, সেখানে দেখা গেল বাদশা খুসরুর হাতের যে বালা, স্বর্ণের বালা ছিল, এই স্বর্ণের বালাটা পড়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুরাইকাকে ডাক দিয়ে বলেন, সুরাইকা এদিকে এসো, আজকে আমার নবীর ওই হাদিস সত্য। এই নাও, আমার নবী ফরমান মোতাবেক নবী বলেছিল ওই খুসরুর হাতের বালা তোমার হাতে পরিধান করানো হবে, আমি ওমর তোমাকে সেই বালা পরিয়ে দিচ্ছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর হাদিস সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যখন কেউ বিশ্বাস করে নাই কোথায় রোম কোথায় পারস্য, কিন্তু সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছে আমার নবী যা বলেছে তার মধ্যে কোনো সন্দেহ। এটার নাম হচ্ছে ঈমান। বলেন এটার নাম কি? ঈমান। নবীজি বলেছেন এটা হবেই। নবীজি যখন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে বদরের উদ্দেশ্যে রওনা করেছেন, 313 জন সাহাবী, অপরদিকে কাফের মুশরিক ছিল 1000।
মদিনার ইহুদিরা মুসলমানদেরকে ঠাট্টা মশকরা করা শুরু করেছে, বলে মুসলমান তোমরা তো নেহায়েত দুর্বল, তোমরা কমজোর, তোমরা ক্ষুধার্ত, তোমাদের কাছে না অস্ত্র আছে না বল্লম আছে, তোমরা কিভাবে 1000-এর মোকাবেলা করবে? কিন্তু সাহাবায়ে কেরাম তাদের কথায় কান দেয় নাই, বরং তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুসা আলাইহিস সালামের উম্মত যেভাবে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন আমরা যুদ্ধ করতে পারবো না, আপনি আপনার রব মিলিয়ে যুদ্ধ করেন, আমরা আপনাকে সেই কথা বলবো না, বরং হুজুর আপনি যদি বলেন পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার জন্য আমরা সেখানে চলে যাব, আপনি যদি বলেন সমুদ্রের গভীরে চলে যাওয়ার জন্য আমরা সেখানেও চলে যাব, আমরা আপনাকে একা ছাড়বো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের হাতে একটা একটা করে খেজুর তুলে দিলেন। রোজার মাস চলতেছে, সাহাবায়ে কেরাম একটা খেজুর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খেজুর, এই খেজুর খেয়ে দিন পার করলেন। নবীজি বললেন এই খেজুরের বিচিটা পকেটে রেখে দাও, আর ইফতার করার সময় আরেকটা খেজুর পাওয়া যাবে না, এই খেজুরের বিচি চুষে চুষে ইফতার করতে হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। তারপরও সাহাবায়ে কেরাম কোনো অভিযোগ করে নাই। আর আমরা দাবি করি নবীকে মহব্বত করি, কিন্তু ঘরের মধ্যে খাবারের আইটেমের অভাব নাই, তারপর খাবারের আগে বিসমিল্লাহ পড়ার কথা মনে থাকে না, খাবার শেষ করার পরে আলহামদুলিল্লাহ বলতে মনে থাকে না। কথা বলেন না ঠিক না? আমি মহব্বতের পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। আমরা তো সবাই বলি নবীকে মহব্বত করি। বাবা, যখন মুসলমানের সংখ্যা 313, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতা লাম তুবাদ ফিল আরদি আবাদা। মাবুদ, আমি একজন একজন করে 313 জন জমা করেছি। আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, এদেরকে আমি জমা করেছি। আল্লাহ, এদেরকে নামাজ শিখিয়েছি, তোমার সাজদা শিখিয়েছি, আল্লাহ তোমার দ্বীন শিখিয়েছি। আর আজকে যদি কাফের আমার এই সমস্ত 313 জন সাহাবায়ে কেরামকে শহীদ করে দেয়, তাহলে তোমার জমিনে তোমাকে সাজদা দেওয়ার মতো আর কেউ থাকবে না। নবীজি যখন এইভাবে দোয়া করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সুসংবাদ দিলেন, মাহবুব আপনার উম্মতের কোনো ভয় নাই, আমি আল্লাহ আপনার জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। আমার নবী চেহারা মোবারক উজ্জ্বল হয়ে গেল। আমার নবী বলতেছেন, আবার সিরিয়া আবারাকান, আবু বকর সুসংবাদ, আল্লাহ 5000 ফেরেশতা আমার উম্মতের সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছে। বাবা, আল্লাহ পাক তো এখনো আছেন, আসমানের মধ্যে ওই ফেরেশতারা এখনো আছে, কিন্তু সাহায্য আসে না কেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পদে পদে লাঞ্ছিত করছে? কেন আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের উপরে এইভাবে আক্রমণ হচ্ছে, আমরা জবাব দিতে পারছি না কেন? কারণ আমরা আজকে কাগজের ফুল হয়ে গিয়েছি। ফুল দেখতে সুন্দর, কিন্তু এখান থেকে কোনো খুশবু বের হয় না। আমরা বিশ্বের মধ্যে নামে মাত্র 50 কোটি মুসলমান, কিন্তু আমাদের ভিতরে ঈমান কতটুকু আছে এটা আপনি একটা পাবলিক টয়লেটে গেলে বুঝবেন। এখানে একটা বদনা দড়ি দিয়ে বাইন্ধা রাখে, না জানি বদনা কোন সময় চোরে নিয়ে যায়। মসজিদের মধ্যে আপনি ঢুকবেন, জুতা রাখছেন, জুতা পিছনে রাখছেন, খালি টেনশন, আর জুতাটা ঠিক আছে না নাই। কথা বলেন না ঠিক কিনা বাবা? আমি কি ভুল বলতেছি বাবা? আমি যখন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেখানে বিশেষ করে ইন্দোনেশিয়ান ছাত্রছাত্রী বেশি। ইন্দোনেশিয়ানদের একটা রেহলা, এরা যাবে উকসুর, একটা শহরের নাম, মিশরের প্রাচীন শহর। এই শহরের মধ্যে আমাদের বর্তমান যে শাইখুল আজহার ইমামুল আকবর শেখ আহমদ আত-তৈয়বের বাড়ি, ওনার বাড়িতে তারা যাবে। তো আমাদের বাংলাদেশ থেকে 2-3 জনকে এরা সাথে করে নিয়ে যাবে, এর মধ্যে আমিও ছিলাম একজন। প্রায় 1000 ছাত্র ইন্দোনেশিয়ান, তারা উকসুর যাচ্ছে, আমাদেরকে নিয়ে গেল। তো যে মসজিদের মধ্যে দরস হচ্ছে, শাইখুল আজহারের আপন বড় ভাই, উনি একজন বড় বড় পীর সাহেব, ওনাদের নিজের দরবার আছে। তো ওই শাইখের দরস শোনার জন্য যখন ছাত্ররা ভিতরে ঢুকতেছে, আমিও ঢুকতেছি। আমরা যেরকম মসজিদের সামনে জুতা ছিটিয়ে রাখি, আমি দেখলাম মসজিদের বারান্দার মধ্যে ছাত্রদের দামি দামি মোবাইল ফোন।
কি ফোন? মোবাইল ফোন। তখন তো, এখন তো আইফোন 40 চলে আসছে, তখন আইফোনের যুগ ছিল মাত্র আইফোন 6, 7 এগুলি চলতো। আমি দেখতেছি সব আইফোন, এখানে এক একটা ফোন দামি দামি ফোন। 1000 ছাত্র ভিতরে ঢুকেছে, কারো পকেটের মধ্যে একটা মোবাইল নাই, সবাই মোবাইল বারিন্দার মধ্যে জমা দিয়ে চলে গেছে। আর মোবাইল পাহাড় দেওয়ার মতো একটা মানুষও নাই, কারণ তারা জানে আমাদের মোবাইল কেউ চুরি করবে না। বাবা, তারা উন্নতি করবে না, আমরা উন্নতি করব? আপনি একটা ব্যাংকের মধ্যে গেলে দেখবেন, ব্যাংকের মধ্যে একটা কলমকেও দড়ি দিয়ে পেঁচায় রাখে, না জানি কোন সময় আবার কে পকেটে করে নিয়ে যায়। বাবা, এই যদি হয় আমাদের অবস্থা। অথচ বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। এই পৃথিবীর মধ্যে অনাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, চুরি ডাকাতি হয়েছে, দর্শন হয়েছে, আপন কন্যাকে জীবন্ত কবর দেওয়ার মতো এত পাষণ্ড হৃদয়ের মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করেছে। আমার নবী ওই পাষাণ হৃদয়কে পরিবর্তন করে এক একজনের অন্তরের মধ্যে ভালোবাসার বীজ বপন করে দিয়েছে। কিন্তু কোথায় গেল আজকে আমাদের ভিতরে সেই ভালোবাসা? কোথায় গেল আমানতদারিতা? আজকে আমাদের দেশের মধ্যে লুট্টরাজ চলতেছে। এক সময় আমাদের দেশে কিছুদিন আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি তখন শ্রীলঙ্কায় ছিলাম। শ্রীলঙ্কার মধ্যে গত 2 বছর আগে একটা অভ্যুত্থান হয়েছে। এর আগে আফগানিস্তানের মধ্যে অভ্যুত্থান হয়েছে। শ্রীলঙ্কার মানুষ, আফগানিস্তানের মানুষ, তারও প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়েছিল। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে, তারা ঢুকেছে, বিজয় উল্লাস করেছে, সব করেছে, কিন্তু তারা চুরি করে নাই। আর আমাদের ভাইরা ঢুকেছে, কেউ খালি হাতে আসে নাই, বলে এগুলির মালামালের মালিক তো আমরা জনগণ। মালামালের মালিক নাকি তারা? কি জনগণ। তা আমাদের কাছ থেকে মানুষ কি আশা করবে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আরেকজন মুসলমান কি থাকবে? নিরাপদ থাকবে। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ওযু মুবারকের পানি মুবারক নেওয়ার জন্য এমন কারাকারি শুরু করে দিল। আমার নবীর ওযুর পানি মাটিতে পড়ার আগে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করা শুরু করেছে। কেমন ভালোবাসা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে এই কাজ করার জন্য কে বলেছে? ওই সাহাবী বললেন, হুজুর। সাহাবায়ে কেরাম বলছেন, এটা আমরা আপনি নবীকে মহব্বত করি হুজুর, আপনি নবীর মহব্বত থেকে আমরা এই কাজ করতেছি। সুবহানাল্লাহ বলেন না? নবী নিষেধ করে নাই, নবী বলে না এগুলি কেন করতেছো, এগুলি করিও না, এটা বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কেউ যদি চায় সে আমাকে মহব্বত করবে এবং আমি নবী তাকে মহব্বত করব, সে যেন তার প্রতিবেশীর দিকে খেয়াল রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই যেন কি তার প্রতিবেশীর দিকে খেয়াল রাখে। কারণ সবাই তো আর নবীজির ব্যবহৃত পানি মোবারক সংগ্রহ করতে পারবে না। আমাদের মধ্যে আফসোস থাকতো, হুজুর তারা আপনি নবীজির ওযু মোবারকের পানি মোবারক সংগ্রহ করেছে, আমরা তো করতে পারি নাই। আমার নবী বুঝাই দিলেন, তোমরা আমার পানি সংগ্রহ করেছ, তোমরা মনে করিও না এটাই বড় কাজ, বরং এটাকে তোমরা যেরকম মহব্বত করে করো, এটার মাধ্যমে আমি নবী যেরকম তোমাদেরকে মহব্বত করব, প্রতিবেশীর দিকে খেয়াল রাখলেও আমি নবী তেমনই মহব্বত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ইমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ইমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন ব্যক্তি যাদের ব্যাপারে আপনি 3 বার বললেন ইমানদার নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাযী লাম ইউমান জারহু বিওয়াইকাহু, যার হাত থেকে, যার দ্বারা তার প্রতিবেশী অনিষ্ট হয়, যে প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। বলেন না নাউযুবিল্লাহ? এখানে প্রতিবেশী মুসলমান হইতে হবে এমন শর্ত নাই। প্রতিবেশী আপনার মতো ইমানদার হতে হবে এটা শর্ত নয়। প্রতিবেশী যদি বিধর্মী হয়, প্রতিবেশী যদি অগ্নি পূজারী হয়, মূর্তি পূজারী হয়, যেই ধর্মের হোক না কেন,
প্রতিবেশীর হক হচ্ছে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে। নবী ইরশাদ করেছেন, কেউ যদি পেট ভরে খায়, প্রতিবেশী যদি না খেয়ে থাকে, সে আমার উম্মত হতে পারে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা, ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম এসেছে সমাজের মধ্যে সাম্যতা, ন্যায়, ভালোবাসা, ইনসাফ এবং আদালত প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা সেই মুসলমান যারা খাবারে ভেজাল দিতে আমরা কৃপণতা করি না, কুণ্ঠবোধ করি না। আমরা সেই মুসলমান যে মুসলমান হওয়ার পরও আজকে আমরা আরেকজনের সম্পদ তো দখল করতেছি, নিজের আপন বোনকেও বাবার সম্পদ থেকে বঞ্চিত করে। এমন মুসলমানের সংখ্যা পৃথিবীতে আর অনেক গুণ বেশি, ঠিক কিনা বলেন? আপন বোনের সম্পদ মেরে দিয়েছেন, আপনি আবার নিজেকে মুসলমান বলেন কেমনে? যার কাছ থেকে তার বোন নিরাপদ না, ভাই নিরাপদ না। এক ভাই আপনাকে বললো, ভাই আমার 5,000 টাকা তোমার কাছে রাখো, সময় মতো আবার চাইলে দিয়ে দিও। আপনি মনে করছেন তো আমার কাছে রাখতেছি, মনে আমারে খরচ করতে কইছি আর কি। এই যে আপনি খরচ করা শুরু করলেন, টাকা চাইছে, এরপরে আর তাকে দেওয়ার মতো টাকা আপনার পকেটে নেই। আজকে বন্ধুকে টাকা হাওলাত দেয় না কেন? কারণ সে মনে করে আমি যদি টাকা হাওলাত দিই তাহলে আমার বন্ধু তো টাকা ফেরত দেবে না। অবিশ্বাস আছে না নাই বলেন? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর মাতা সা, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন মানুষ আমানতের খেয়ানত করবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। মানুষ কিসের খেয়ানত করবে? আমানতের খেয়ানত করবে। এই চেয়ার, এটা একটা আমানতের জায়গা। এখানে বসে যদি কোরআন সুন্নাহর কথা না বলে আমি নিজের কথা বলি, আমানত হবে না খেয়ানত হবে? বলে না কি হবে? মসজিদের মিম্বার, এটাও আমানতের জায়গা। যেখান থেকে ইমাম সাহেব হক কথা বলবেন, সেখানে যদি হক কথা না বলে জালেমের পক্ষে বলে, এদিকে আমানত হবে না খেয়ানত হবে? খেয়ানত হবে। ঠিক একইভাবে কোন মুসলমান আপনাকে একটা গোপন কথা বললেন ভাই এই কথাটা তোমার কাছে গোপন রাখো, এটা কাউকে বলিও না। আপনি কি করলেন? আরেকজনকে গিয়ে বললেন, ভাই আমি তোমারে কইছি, তুমি কিন্তু কাউরে কইও না। এরকম কইয়া সবাইরে বলে দিলেন। আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? কাউকে টাকা দিলেন, পয়সা দিলেন, ভাই তোমার কাছে টাকাটা রাখো। এমনকি মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীর উপরে ঈমান না আনলেও তাদের টাকা পয়সা সবকিছু আমার নবীর কাছে জমা রাখতেন। কারণ তারা জানতো আমার নবীর মতো আমানতদার, আমার নবীর মতো সত্যবাদী পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আজকে ওই আমানত আমাদের ভিতরে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ করলেন, নবীজির একজন খুব কাছের মানুষ ছিলেন, ইনি চলে গেলেন সিরিয়াতে। আসার পর উনি শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি তো আজকে ওনার উপরে ঈমান আনি নাই, আমি তো বহু আগে ওনার উপরে ঈমান এনেছি। বলে আরে উনি তো নবুয়ত প্রকাশই করে নাই, তুমি ঈমান কেমনে আনছো? বলে তোমাদেরকে ঘটনা বলি, শুনো। আমি যখন ব্যবসা করতাম, একদিন ওনার সাথে আমার একটা লেনদেন হয়েছে। আমি ওনার কাছ থেকে পণ্য ক্রয় করেছি, কিন্তু আমার কাছে এই পণ্যের টাকা ছিল না। আমি ওনাকে বললাম, আপনি একটু এখানে অপেক্ষা করেন, আমি ঘরে যাচ্ছি, ঘর থেকে আপনার টাকাটা এনে আপনাকে টাকাটা দিয়ে দিব। উনি চলে গেলেন ঘরে, আমার নবী অপেক্ষায়। উনি ঘরে যাওয়ার পর ভুলেই গিয়েছে আমার নবীকে যে উনি অপেক্ষায় রেখেছেন। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে। তিন দিন চলে যাওয়ার পর তার মনে হয়েছে, আরে আমি না মোহাম্মদকে বলেছিলাম অপেক্ষা করার জন্য, আমি তো ঘরে আসার পর ভুলেই গিয়েছি। তো চিন্তা করলেন, ঠিক আছে তাহলে আমি মক্কায় চলে যাই, ওখানে গিয়ে ওনার ঘরে গিয়ে ওনার টাকাটা দিয়ে আসি। ঘরে গেলেন, বললেন, হে মোহাম্মদ আপনি কি বাসায় আছেন? আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি তো 3 দিন আগে ঘর থেকে বের হয়েছে, এখনো ঘরে আসে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়দিন আগে বের হয়েছে? 3 দিন হয়ে যায়, আমার নবী এখনো ঘরে আসে নাই। ওই ব্যক্তি বলেন, আর 3 দিন আগেই তো ওনার সাথে আমার কথা হয়েছিল অমুক জায়গার মধ্যে, তাইলে কি উনি ওখানে এখন অপেক্ষা করছে? উনি যখন দৌড়ায় সেখানে চলে গেলেন, দেখলেন 3 দিন যাবত পর্যন্ত আমার নবী ওই জায়গার মধ্যেই অপেক্ষায় আছে। নবীজি বললেন, আমি তোমার সাথে ওয়াদা করেছিলাম আমি এখানে থাকবো, তুমি হয়তো আসতে দেরি করে ফেলেছো, কিন্তু আমি ওয়াদা রক্ষা করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, ওয়াদাকে আমার নবী এত প্রায়োরিটি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, ওয়াদা রক্ষা করেছেন।
আর আমরা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা এটা যে আমার জন্য ওয়াজিব এটা আমরা মনে করি না। বলে বলছি আর কি, মানুষ তো কত কথাই বলে, বলছিলাম আর কি, তো কি হয়েছে? এরকম চোখের মধ্যে পোল্টি মারে এরকম মানুষ আছে না নাই? বাবা, এগুলি মুসলমানদের খাসিলত নয়, মুসলমানরা ধোঁকাবাজ নয়, মুসলমানরা ধোঁকাবাজি করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এক মুসাফির মদিনা দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ রেস্ট করতেছে, হঠাৎ তার যে উট ছিল উটের দিকে একজন অপরিচিত মানুষ পাথর মারতেছে। তো সে কি করছে, সেও একটা পাথর উঠাইয়া তার দিকে মারছে। এই পাথরটা গিয়ে মাথার মধ্যে লাগছে, এমন জায়গার মধ্যে লাগছে ওই লোকটা জায়গার মধ্যে মারা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলিম জাহানের খলিফা। এই লোকটার সন্তানরা গিয়ে বিচার দিল হযরত ওমরের কাছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। বলে, হুজুর, এই লোকটা আমার বাবার হত্যাকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি তাকে কেন হত্যা করেছো? বলে, হুজুর, আমি ইচ্ছাকৃত তাকে হত্যা করি নাই। সে আমার উটের দিকে যখন পাথর মারতেছিল, আমি তখন তাকে নিবৃত করার জন্য আমিও পাথর মেরেছিলাম, কিন্তু পাথরটা আমি তাকে হত্যা করার জন্য মারি নাই। দুর্ভাগ্যবশত এমন জায়গার মধ্যে পাথরটা গিয়ে লেগেছে, এই লোকটা জায়গার মধ্যে মারা গেছে। তবে আমি আপনার কাছে ক্ষমা চাই, তার পরিবারের কাছে ক্ষমা চাই, তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। কিন্তু সন্তানরা বলতেছে না, আমার বাবার খুনিকে আমরা ক্ষমা করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এখন কেসাস হচ্ছে হত্যার বদলে হত্যা, এখন তোমাকেও হত্যা করা হবে। ওই মুসাফির বলতেছেন, হুজুর, আমি তো ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছি, তা আমার কাছে কিছু মানুষের আমানত আছে, আর আমাকে যদি এখন কেসাস করে আপনি আমাকে হত্যা করে দেন, তাহলে আমার পরিবারও জানবে না আমার সাথে কি হয়েছে। তারাও আশায় বসে আছে যে আমি হয়তো ব্যবসা করে তাদের জন্য টাকা কামাই করে বাসায় যাব। এখন এখানে যে এত ঘটনা ঘটে গেছে, এটা তো আমার পরিবার জানবে না। তো আমাকে 3 মাসের মহলত দেন, আমাকে 3 মাসের সুযোগ দেন, আমি একটু ঘরে যাব, আমানতগুলি যার যার আমানত পৌঁছিয়ে দেব, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আবার এখানে আসবো, তখন আপনি রায় কার্যকর করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি একজন অপরিচিত মানুষ, এখন তুমি বাড়িতে গেলে আবার ফেরত আসবা, এটার তো কোনো গ্যারান্টি নাই। এখন গ্যারান্টি যদি দিতে পারো, তোমার পক্ষে কেউ যদি জামিনদার হয়, তাহলে আমি তোমাকে যাওয়ার সুযোগ দিব, না হয় দিব না। ওই ব্যক্তি বিট্টুকের মতো হাতটা বাড়িয়ে দিয়ে বলতেছেন, মদিনার মধ্যে আমার রাসূলের এমন কি কোনো সাহাবী নাই, এই উম্মতের মধ্যে এমন একজন উম্মত নাই যে একটা অপরিচিত মুসলমানের জন্য আমানত নিয়ে মুসলমানদের জামিনদার হবে, এমন একজন মুসলমান কি মদিনার মধ্যে নাই? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, ওমর, আপনি তাকে যাওয়ার অনুমতি দেন, আমি হচ্ছি তার জামিনদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গফারি, তোমার মাথা কি ঠিক আছে? তুমি বুঝতেছো, সে যদি না আসে তাহলে তার জায়গায় তোমাকে হত্যা করা হবে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওমর, আমার আইন জানা আছে, সুতরাং আমি বুঝে শুনে আমি তার জামিনদার হয়েছি, তুমি তাকে ছেড়ে দাও, তাকে মহলত দাও, সময় দাও। 3 মাসের সময় দেওয়া হলো। 3 মাস পর আবার ওমরের কোর্ট বসবে, আদালত বসবে। এই লোক যদি না আসে, এই জায়গায় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হবে। 3 মাসের পর সময় যখন শেষ হয়ে গেল, যখন হযরত ওমরের কোর্ট আদালত আবার বসলো, মদিনার নারী পুরুষ এই ঘটনা দেখার জন্য সবাই উপস্থিত। দেখি ওই অপরিচিত মানুষ উনি আসে কিনা, আর যদি উনি না আসে তাহলে হযরত আবু যরের জীবন চলে যাবে। কোর্ট যখন বসেছে, সময় চলে যাচ্ছে, যোহর হয়ে গেল, যোহরের পর আসর হয়ে গেল, আসরের পর একদম সূর্য ডুবু ডুবু অবস্থা। এখনই হযরত ওমর রায় দিয়ে দিবে, এখনই আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলার উপরে কিসাস নেওয়া হবে। কিন্তু দেখা গেল মদিনা থেকে দূরে একটা কাফেলা দেখা যাচ্ছে, ওই কাফেলার মধ্যে ওই অপরিচিত মানুষ উনি মদিনার দিকে আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন আসলেন, সবাই অবাক হয়ে গেল যে তুমি যদি না আসতা তাইলে আমরা কেউ তোমাকে খুঁজে এনে হত্যা করব, আমরা তো তোমাকে চিনি না, জানি না, তোমার বাড়ির ঠিকানাও জানি না, তুমি না আসলেও তো পারতে, তুমি কেন এসেছো? তখন ওই ব্যক্তি বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি একজন মুসলমান, আর আমি যদি
ওয়াদা খেলাফ করতাম, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ বলতো মুসলমান কথা বলার পর কথা রাখে না, সে বলেছে আসবে কিন্তু সে আসে না। এই কথাটা কেউ যেন বলতে না পারে মুসলমান কথা দিলে কথা রাখে, এটা প্রমাণ করার জন্য আমি চলে এসেছি। এরপর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আবু যর, তুমি তো জানো এই লোকটা যদি না আসতো তাহলে তার জায়গায় তোমাকে হত্যা করা হতো, তো তুমি কেন একজন অপরিচিত ব্যক্তির পক্ষে সুপারিশ করেছো? তার জামানত তুমি কেন নিয়েছো? সে যদি না আসতো তোমার তো জীবন চলে যেত। তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই লোকটা যখন বারবার আমাদের কাছে হাত মেলে দিয়ে বলতেছেন নবীর উম্মতের মধ্যে একজন উম্মত নাই যে আমাকে বিশ্বাস করতে পারে, তখন আমি যখন দেখলাম কেউ তার পক্ষে জামিন দিতে রাজি না, মুসলমান যেন এই কথা বলতে না পারে মুসলমানকে বিশ্বাস করে না, মুসলমানের বিপদে মুসলমান একজনের পক্ষে আরেকজন জামানত নেয় না, এই কথাটা কেউ যেন বলতে না পারে, এই জন্য আমি আবু যর গিফারী তার পক্ষে জামানত নিয়েছি। এই কথা বলার পর ওই দুই বাচ্চা কেঁদে দিয়েছেন, বলেন আমিরুল মুমিনিন, আমার বাবার হত্যাকারীকে আমরাও মাফ করে দিয়েছি। বলে কেন তোমরা মাফ করেছ? বলে আমরা এই জন্য মাফ করেছি, উনি একটা ভুল করে ফেলেছে, ভুল করার পর উনি ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার পর আমরা যদি ক্ষমা না করতাম তাহলে মানুষ বলতো যে দেখো মুসলমান ভুল করার পরেও তারা কেউ কাউকে ক্ষমা করে না, মুসলমান ক্ষমাশীল নয়, মুসলমান তার ভাইকে ক্ষমা করতে পারে না, এই কথাটা কেউ যেন বলতে না পারে, এই জন্য আমরা আমার বাবার খুনিকেও ক্ষমা করে দিয়েছি। বাবা, এটা ছিল মুসলমানের চরিত্র। যখন মুসলমানের সোনালী যুগ ছিল, মুসলমানের সংখ্যা যদিও কম ছিল কিন্তু গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা শাসন করেছে। আজকে কোথায় আমাদের সেই সোনালী যুগ? কোথায় মুসলমানের সেই শক্তি কুওয়াত? আজকে আমরা মুসলমানরা শুধু মার খাচ্ছি, মার খেতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন না করব। কথা বলে না ঠিক না? আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না, আমাদেরকে রক্ষা করার মালিক একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহর উপরে ভরসা করতে হবে, নবীকে মহব্বত করতে হবে জানের চাইতেও বেশি। নবীর মহব্বতে যদি গরিবীকে ইখতিয়ার করতে হয় আমরা গরিব হতে রাজি আছি, নবীর মহব্বতের যদি ক্ষুধার্ত থাকতে আমরা ক্ষুধার্ত হতে রাজি আছি, নবীর মহব্বতের জন্য যদি নতুন পোশাক পরে পুরাতন পোশাক পরতে হয় আমরা নতুন পোশাক ছেড়ে পুরাতন পোশাক পরতে রাজি আছি, তারপর আমরা নবীকে ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আমরা এই দেশের মধ্যে একটু আরামায় এসে আসি বিদায় আমরা কোনো বাধার শিকার হচ্ছি না, নামাজ পড়তেছি আমাদেরকে কেউ বাধা দেয় না, এই জন্য হয়তো আমরা একটু অলস হয়ে গিয়েছি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেও যদি তাকাই, কিছুদিন আগে সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন একজন হিন্দু পুরোহিত একটি কটু মন্তব্য করেছে, এর বিরুদ্ধে মুসলমানরা রাস্তায় নেমে এসেছে, মুসলমানদের দোকান বন্ধ, মুসলমানদের বাজার বন্ধ, ব্যবসা বন্ধ। এক সাংবাদিক এক মুসলমান ব্যবসায়ীকে প্রশ্ন করেছে, আপনারা যে র্যালি করতেছেন আপনাদের দোকান বন্ধ, তো পরিবার কেমনে চলবে? ওই ব্যক্তি কতটা ঈমানি দীপ্তি আওয়াজে বলতেছে, रसूल के आगे कोई घर बार नहीं है, रसूल के आगे कोई दुकान नहीं है, कोई बिजनेस नहीं है, रसूल के आगे कुछ भी नहीं है, हमारा जान है ये तो हमारा रसूल के लिए है। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জীবন তো রসুলের জন্য, বলেন এই জীবন কার জন্য? রসুলের জন্য। মদিনার সাহাবায়ে কেরাম এনাদের কাছে এক বেলা রুটি আছে এক বেলা রুটি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মক্কা থেকে হিজরত করেছি, তোমার মুহাজির ভাইরা আমার সাথে আছে, সুতরাং এখন তাদেরকে তোমাদের সাথে আমি ভাইয়ের সম্পর্ক করে দিচ্ছি। এখন থেকে যার কাছে দুইটা ঘর আছে একটা ঘর তোমরা মুহাজিরের জন্য ছেড়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কাছে দুইটা বাগান আছে একটা বাগান তোমার মুহাজির ভাইয়ের জন্য ছেড়ে দাও। এমনকি
ওই সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর যেইভাবে আমাদের ঘর, আমাদের মালামাল, ব্যবসা বাণিজ্য আমরা বন্টন করে আমাদের ভাইয়ের সাথে আমরা একসাথে মিলেমিশে থাকবো, ঠিক একইভাবে যাদের কাছে দুইটা স্ত্রী আছে, ওনার একটা স্ত্রী রেখে আরেকটা স্ত্রী তালাক দিয়ে দিয়েছে আরেকজন মুসলমানের সাথে বিবাহ দেওয়ার জন্য। যেটা বলেন না সুবহানাল্লাহ। বাবা কিন্তু আজকে দেখেন আমাদের দিকে যদি আমরা তাকাই, আমরা কেমনে আরেকজনকে ক্ষতি করে নিজে ব্যবসা করব, আরেকজনের দোকানে একটু বেচা কিনা বেশি, কেমনে তার বিরুদ্ধে মার্কেটের মধ্যে একটা প্রপাগান্ডা ছড়াই দেব, বলো সব বেজাল মাল বেচে, 2 নাম্বার মাল, একটু ঠিক নাই, আমার দোকানে সব ঠিক। এরকম আছে না নাই বলেন? আপনার মেয়ে হয়তোবা তার রিজিক এখনো ঠিক হয় নাই, বিবাহ হচ্ছে না, এই জন্য প্রতিবেশীর ঘরের দিকে একটা প্রস্তাব এসেছে, তার ঘরে একটা মেয়ে আছে, এই মেয়েটাকে যেন বিবাহ দেওয়া না হয় আপনার মেয়ের আগে, এই জন্য বিবাহ আসতে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, বলে এই মেয়ের কাছে বিয়া দিয়ে না, মেয়ে ভালো না। আসলে নাই বলেন? রাস্তার মধ্যে বসে, চায়ের আড্ডার মধ্যে বসে গীবত শাকায়াত, একজনের বিরুদ্ধে আরেকজনের ষড়যন্ত্র চলতেই থাকে। এই যে হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। মনে রাখবেন, আমরা নিজেরা যখন নিজেদের পিছনে লেগে থাকবো, নিজেরা যদি নিজেদের পিছনে আমরা লেগে থাকি, তাহলে আমাদেরকে কেউ উন্নতি দিতে পারবে না। আমাদেরকে একমাত্র বিজয় দিতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। বলেন বিজয় দেওয়ার মালিক কে? আরেকজনের ক্ষতি কামনা করে কখনো নিজের উন্নতি করা সম্ভব? কখনোই সম্ভব না। বরং নবীজি ইরশাদ করেছেন, কেউ যদি তার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য তার চেয়ে উত্তম জিনিসের ব্যবস্থা করে দেয়। আপনি আরেকজন মুসলমানের ভালো চিন্তা করেছেন, আল্লাহ আপনার জন্য ভালো রাখবেন। আর আরেকজনের জন্য আপনি ক্ষতি কামনা করেছেন, গর্ত করেছেন, ওই গর্তের মধ্যে আপনি নিজেই পড়বেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ওনাকে কুয়ার মধ্যে ফেলেছেন, কিন্তু শেষমেশ মিশরের রাজত্ব আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকেই দান করেছেন। কথা বলেন না ঠিক না? দুশমন দুশমনি করবে, দুশমনের দিকে পিছনে তাকায় লাভ নাই। আপনি আপনার রবের দিকে আগায় যান, রবকে খুশি করার চেষ্টা করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে যখন এই বদরের ময়দানে মুসলমানদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা দুর্বল ছিলে আমি আল্লাহ বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করেছি। সাহায্য পাঠানোর মালিক কে? তাই সেই আল্লাহ এখনো আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ওই ফেরেশতারা এখনো আছে না নাই? আছে, এখনো আছে। হযরত মুসা কালিমুল্লাহ যেইভাবে তুরে সিনার মধ্যে আল্লাহকে চেয়েছেন, আজকে ওই তুরে সিনা আছে, কিন্তু জালওয়া আসে না, কারণ ডাকার মতো মুসা কালিমুল্লাহ নাই। ডাকার মতো মুসা কালিমুল্লাহ, যদি ডাকার মতো মুসা কালিমুল্লাহ থাকতো এখন আল্লাহর জালওয়া আসতো। যদি শাস্তা দেওয়ার মতো আমার নবীর মতো কেউ থাকতো, ডাকার মতো যদি আমরা আল্লাহকে ডাকতে পারতাম, এখন আসমান থেকে ফেরেশতা আসতো। কথা বলেন না ঠিক কিনা? আসে না কেন? কারণ আমাদের ভিতরে সেই ঈমানি জজবা নাই, বিশ্বাস নাই। আমি দোকানদারি করতেছি, চিন্তা করতেছি আমি যদি সুদে টাকা না আনি আমার ব্যবসা বড় হবে না মনে হয়, আমি যদি মিথ্যা কথা না বলে আমার পণ্য মনে হয় বিক্রি হবে না, আমি যদি খাবারের মধ্যে ভেজাল না মিশাই তাহলে আমার পণ্য মনে নষ্ট হয়ে যাবে, মানুষ কিনবে না। না না না, আমরা কেন ভেজালের দিকে আমাদের মনোযোগ, কেন সুদের দিকে মনোযোগ? এইগুলোতে হারাম, এইগুলো ছেড়ে আপনি যদি আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি থাকে, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ তোমার জন্য রাস্তা করে দেব, এমন জায়গা থেকে রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না। বাবা, আল্লাহর দেওয়ার কোনো সীমা আছে? আমাদের ভরসা নাই, ভরসা উঠে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে 7 কামরার ভিতরে আটক করলেন জুলেখা। জুলেখা বলতেছে, ইউসুফ তোমাকে অনেক কষ্টে এখানে এনেছি, সুতরাং তুমি আমার ডাকে সাড়া দাও, আর তুমি ভয় পেও না, কারণ তোমাকে সবাই যেরকম ভালো জানে
দরজা জানলা বন্ধ, বাইরে 7টা দরজা শক্ত তালা দিয়ে বন্ধ করে দিছি। আমাদের এই গুনার কেউ সাক্ষী নাই, তোমাকে কেউ খারাপ ভাববে না, কেউ জানবে না। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে যখন বারবার কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অবশেষে জুলেখা একটা কাপড় নিয়ে সে যে কাঠের মূর্তির ইবাদত করত, মূর্তির চোখের উপরে দিয়ে দিয়েছে। বলতেছে আমি যে গুনাহ করব, এটা যদি আমার মূর্তি দেখে ফেলে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন তোমার এই কাঠের মূর্তির দেখার কোনো ক্ষমতা নাই, তোমার এই কাঠের মূর্তি দেখতে পারে না, তার চোখ থাকলেও অন্ধ, তার দেখার ক্ষমতা নাই। তারপরও তুমি এই মূর্তিকে যদি লজ্জা পেতে পারো, আমার রবকে কেন আমি লজ্জা করব না, যিনি 7 আসমানের উপর থেকে আমাকে দেখতে পায়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব সময় দেখে, তোমার অন্ধ মূর্তি চোখে দেখে না, তুমি তাকে লজ্জা করেছো, আমি কেন লজ্জা করব না। এই কথা বলতে দেরি আল্লাহ 7টা দরজা খুলে দিতে দেরি করে নাই। বাবা, আপনি মনে করছেন আমি হারাম না কামাইলে আমি চলতে পারবো না, আমি যদি এটা না করি এটা হবে না। না না, রিজিকের ফয়সালা জমিনে হয় না, রিজিকের ফয়সালা হয় আসমানে। বলে রিজিকের ফয়সালা কোথায় হয়? ইজ্জতের ফয়সালা কোথায় হয়? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা যতই চেষ্টা করি না কেন আমরা সম্পদশালী হতে পারবো না। আর ওই সম্পদ দিয়ে কি করবেন? যে সম্পদ পাইলে মানুষ অহংকারী হয়ে যাবে, কারুনের মতো হয়ে যাবে, নমরুদের মতো হয়ে যাবে, ফেরাউনের মতো হয়ে যাবে। আমাদের ওই সম্পদ লাগবে না। আল্লাহ সম্পদ যদি দিতে হয় আমাদেরকে দৌলতে ওসমানী দান করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে সম্পদ, যেটা ইসলামের জন্য উনি ব্যয় করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি। নবীজি বললেন সত্যি আমাকে ভালোবাসো? বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে অনেক মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো, আমাকে যদি মহব্বত করো তাহলে তোমার কাছে গরিবী, দারিদ্রতা এত দ্রুত আসবে, ঝড়ের রাত্রে বাতাস যত গতিতে আসে তোমার কাছে তোমার দারিদ্রতা এত তাড়াতাড়ি আসবে। ওই সাহাবী বলে হুজুর আমার দারিদ্রতা কবুল করতে রাজি আছি, তারপর আপনি নবীর দামাত ছাড়তে রাজি নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীজি তার জন্য হাতটা বাড়ায় দিলেন মুসাফা করার জন্য। ওই সাহাবী মুসাফা না করে হাতটা পিছনে নিয়ে গেছে। এই হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ধনী সাহাবী। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ধনী যে সাহাবী, ওই সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন এই দৃশ্য দেখার পর আমার কাছে মনে হয়েছে আমার সব ধন সম্পদ আমি ইসলামের জন্য ব্যয় করে দিয়ে আমি যদি গরিব হয়ে যেতে পারতাম আমার কাছে বেশি ভালো লাগতো। ওই ঘটনা কি? ওই সাহাবী যখন হাত পিছনে নিয়ে গেছে, নবীজি বললেন তোমার হাত পিছনে কেন নিছো? দেখি সামনে আনো তো। দেখলেন এই হাতটা ময়লায় জর্জরিত, জায়গায় জায়গায় ফেটে গেছে। বলে হুজুর আমি একজন গরিব মানুষ, অনেক কষ্টের কাজ করতে হয়, আমার হাত জায়গায় জায়গায় ফেটে গেছে, ময়লা হয়ে গেছে, আমি চাই না এই ময়লা হাতটা আপনি নবীর নুরানি হাতের সাথে লাগবে। হুজুর এই জন্য আমি হাতটা পিছনে নিয়ে গিয়েছি, হুজুর আপনি গোস্তাকি মাফ করে দেন। আমার নবী হাতটা ধরলেন, ধরে আমার নবী চুম্বন করে বললেন শোনো, এই হাত আমি সাক্ষী দিচ্ছি এই হাত জান্নাতে থাকবে। এই হাত কোথায় থাকবে? নবীজি ইরশাদ করেছেন এক ব্যক্তি দুনিয়ায় থাকে, দুনিয়ার মধ্যে দুনিয়াদারি করে 4টা মাকসাদ। 1 নাম্বার হালাল রিজিক অন্বেষণ করে, এবং হালাল রিজিক অন্বেষণ করে এই কারণে যেন সে তার নিজের অভাব দূর করতে পারে, নিজের পরিবারের মুখে হালাল লোকমা তুলে দিতে পারে। 2 নাম্বার তাকে আল্লাহ পাক হালাল রিজিক যেটা দিচ্ছেন এটার অতিরিক্ত তার কাছে যদি কিছু থাকে এটা সে অভাবীদের কাছে, গরিব মিসকিনকে সে দান করতে পারবে, এই জন্য সে হালাল উপার্জন করে, কষ্ট করে, কামাই করে। 3 নাম্বার মানুষের কাছে যেন হাত পাততে না হয়, মানুষের দরজায় যেন যাইতে না হয়, মানুষের কাছে যেন ভিক্ষা করতে না হয়। এই ভিক্ষা বৃত্তি থেকে বাঁচার জন্য
সে হালাল উপার্জন করে, দুনিয়ার মধ্যে দুনিয়াদারি করে। সুতরাং এই তিনটা মাকসাদ উদ্দেশ্য: 1 নাম্বার নিজে হালাল খাওয়া, সন্তানদেরকে হালাল খাওয়ানো। 2 নাম্বার আল্লাহ পাক যা সম্পদ দিবে এই সম্পদের মধ্যে অতিরিক্ত সম্পদ যেটা আল্লাহ পাক দিবেন এটা দান করে গরিব মিসকিনের মুখে হাসি ফোটানো। 3 নাম্বার মানুষের কাছে যেন হাত পাতে না হয়, মানুষের কাছে যেন মুহতাজ হতে না হয়। এই 3টা উদ্দেশ্য নিয়ে যে দুনিয়ার মধ্যে কামাই রুজি রোজগার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন তাকে হাজির করা হবে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করতে থাকবে। বাবা, তাহলে হালাল উপার্জন দরকার আছে না নাই বলেন? উপার্জন করবেন, কিন্তু এটা যেন হালাল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ব্যবসা করা সুন্নাত। সমস্ত নবী আলাইহিস সালাম ওনারা গবাদি পশু লালন পালন করেছেন, মেষ চড়িয়েছেন। এক একজন নবী এক একটা কাজ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম উনি তলোয়ার লোহার ব্যবসা করতেন। হযরত নূহ আলাইহিস সালাম উনি কাঠের ব্যবসা করতেন। হযরত আদম আলাইহিস সালাম উনি বিভিন্ন ফসল ফলাতেন। এক একজন আম্বিয়া আলাইহিস সালাম এক একটা কাজ করেছেন। এইভাবে ওনারা ভরণ পোষণ করেছেন, দুনিয়া জিন্দেগি পার করেছেন। দুনিয়াতে থাকার জন্য নয়, বরং দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করবেন, কামাই করবেন, রুজি করবেন, ভোগ করবেন আখিরাতে। কথা বলেন না ঠিক কিনা? বাবা, নবীকে মানলে, নবীর অনুসরণ করলে দুনিয়াও আপনার হবে, আখিরাতও আপনার হবে। আর যদি আপনি শুধু দুনিয়া দুনিয়া করেন, আল্লাহর কসম আপনি দুনিয়ার কিচ্ছু অর্জন করতে পারবেন না। নবী যে সাদ করেছেন, মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবার হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। একজন ব্যক্তি সকালবেলা শুরু করেছে, তার দিনটা শুরু হয়েছে দুনিয়ার টেনশন দিয়ে। আজকে কয় টাকা কামাই করব, আজকে আমি 1000 টাকা কামাইতে পারবো কিনা, দোকান চলবে কিনা, দুনিয়ার ভয়। আল্লাহ পাক তখন ওই ব্যক্তির কপালের মাঝখানে গরিবী লিখে দেন, ওই লোকটা গরিবের মতো হয়ে যায়। গরিব মানে এমন নয় যে তার টাকা পয়সা কিচ্ছু থাকে না, টাকা পয়সা থাকবে কিন্তু মনটা হবে গরিবের মতো। মনটা কিসের মতো হবে? গরিবের মতো। মানে যত টাকাই কামাবে তার পেট ভরবে না, যত খাবার খাবে তার পেট ভরবে না, আরো লাগবে আরো লাগবে। এই যে আরো লাগবে আরো লাগবে, এই যে তালাশি, এই অস্থিরতা, এটা হচ্ছে গরিবের আলামত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কেমন করে দেয় জানেন? একটা টিস্যু পেপার, আমি এখন এটাকে টুকরা টুকরা করলাম, টুকরা টুকরা করে এখানে 100টা টুকরা করে আমি পুরো মাঠের মধ্যে ছড়াই দিয়ে বললাম, এই সমস্ত কাগজগুলি একসাথে জমা করে এখানে নিয়ে আসেন। আপনি বলবেন, হুজুর আগে তো একসাথে ছিল, একসাথে দিয়ে দিতেন, এটাই তো ভালো ছিল, এখন টুকরা টুকরা করে আপনি ছড়িয়ে ছিটিয়ে কেন দিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন, যে দুনিয়া দুনিয়া করে ওয়াসাত্তাদা আলাইহি শামলা, দুনিয়ার সমস্ত কাজ আল্লাহ তার জন্য এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয়, দুনিয়ার সমস্ত কাজ তার জন্য কঠিন হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার সমস্ত কাজ কি হয়ে যায়? কঠিন। কখনো আদালতে, কখনো থানায়, কখনো এর কাছে, কখনো এর কাছে, কখনো ব্যাংকে, কখনো এখানে, খালি দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে, কিন্তু দুনিয়ার কিচ্ছু সে অর্জন করতে পারে না। অপর দিকে নবী ইরশাদ করেছেন, ওয়ামান আসবাহা ওয়াল আখিরাতু আকবারু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবি। যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে আখিরাতের কথা স্মরণ করে দিন শুরু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে ধন দ্বারা পরিপূর্ণ করে দেয়। একজন রিস্কাওয়ালা সারাদিন রিস্কা ঠেলেছে, প্যাডেল মেরে 100 টাকা ইনকাম করেছে। এই 100 টাকা দিয়ে সে যে ডাল ভাতটা খায়, এই ডাল ভাতের মধ্যে যে বরকত 5 স্টার হোটেলের খাবারের মধ্যে এই বরকত থাকে না। যারা বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন কোনো টেনশন নাই, ঘরের মধ্যে বিবি বাল বাচ্চা আছে, এদেরকে নিয়ে হাসি খুশিতে চলতেছে। আবার অনেকের টাকা পয়সার অভাব নাই, কিন্তু মুখের মধ্যে হাসি নাই। বলে কি হয়েছে, হাসেন না কেন? বলে আর বললেন না, ব্যাংকের কত কত ঋণ আমার উপরে আছে, কেমনে কর্মীদের বেতন দেব, কেমনে কি করব, কেমনে আমি চলবো, এগুলি নিয়ে টেনশন। এক ব্যক্তি আমাদের এলাকায় 10 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক। এই লোকটা যখন রিক্সা থেকে নামে তো নিচের ভাড়াটিয়ারা কয়, ভাই 10টা টাকা দিয়ে দেন তো। বিল্ডিং এর মালিক মানে এইভাবে মানুষের কাছে ভিক্ষা করে করে চলে, মনে হয় মানুষের টাকা কেমনে খালি নিবে। আবার অনেক গরিব মানুষ আছে দেখবেন, বাসার মধ্যে আপনাকে দাওয়াত করেছেন, হয়তো আবার ডাল ভাত খাওয়াইলে কি হবে, আপ্যায়ন দেখলে মনে হয় সে যদি পারতো নিজের কলিজা কেটে খাওয়াই দিত। কথা বলে না ঠিক না? আল্লাহ পাক কাউকে মন ধন দিয়েছে, মন দেয় নাই।
আবার কাউকে ধন দেয় না, কিন্তু মন দিয়েছে। আমরা ধন চাই না, আল্লাহ পাক এমন মন দেয় যেই মনের মধ্যে আল্লাহ পাক ধন দ্বারা পরিপূর্ণ করে দেয়। আমিন বলেন, একটু জোরে বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দুনিয়াকে পিছনে ফেলে দেয় দুনিয়া তার কদমে চলে আসে, আর যে দুনিয়াকে সামনে রাখে সে দুনিয়া অর্জন করতে পারে না। যেমন আমাদের সাথে আমাদের ছায়া আছে না নাই? বলেন না, আছে না নাই? আমাদের ছায়া কখনো সামনে থাকে, কখনো পিছনে থাকে। ছায়া যদি সামনে থাকে আপনি যতই দৌড়ান ছায়াকে ধরতে পারবেন না, আর যদি ছায়া পিছনে থাকে আপনি যেদিকে আপনার পিছনে পিছনে ছায়া থাকবে। ঠিক একইভাবে দুনিয়াকে সামনে নয়, দুনিয়াকে পিছনে ফেলে দেন। দুনিয়াকে সামনে রাখলে দুনিয়া ধরতে পারবেন না, দুনিয়াকে পিছনে রাখেন আপনার পিছনে দুনিয়া দৌড়াবে। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন কি, মোহাম্মদ সওয়াফা तूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या लौह कलम तेरे हैं। আর রাসূলের ওফাদার উম্মত যদি হতে পারো এই দুনিয়া কি খোদার লৌহ কলম সব তোমার হয়ে যাবে। হযরত বেলালের তো কিছুই ছিল না, কিন্তু নবীজি যখন মেরাজে গিয়েছেন, আসার সময় জান্নাতে যখন ঢুকেছেন, আমার নবী দেখেন জান্নাতের মধ্যে হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার ধনী ধনী ব্যক্তি যারা, মক্কার ক্ষমতাসীন ব্যক্তি যারা, তাদের নসিবে ঈমান নসিব হয় নাই, কিন্তু একজন হাবশী গোলামেরও ঈমান নসিব হয়েছে। প্যারে হাজরিন, সেই জন্য দুনিয়া নয়, আল্লাহর কাছে আখিরাত চান। আল্লাহর কাছে আখিরাত চাইলে যে আল্লাহ আখিরাত দিতে পারে, ওই আল্লাহ দুনিয়াও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলমে, আরশ কুরসি লৌহ কলমে, না চাহিতে পেয়েছে সে হাজরাতকে ভালোবেসে। পড়েন না সুবহানাল্লাহ। রাসূলের গোলামি যদি আপনি করেন, এই দুনিয়ার গোলামি করতে হবে না, দুনিয়া আপনার গোলামি করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে নাই, ওনার মালিকের নাম উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফ যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কাজ দিত, এত কাজ দিত, 10 জনের কাজ একজন করতে হতো, তারপর হযরত বেলালকে মারত। আর রাস্তার মাঝখান দিয়ে কোনো গোলামের হাঁটার অনুমতি ছিল না, গোলামরা হাঁটতে হতো রাস্তার কিনার দিয়ে। গোলামরা সবসময় মালিকের অনুগত থাকতে হতো, মালিকের অন্যায় আবদারও পূরণ করতে হতো। এদের জীবন নয়, এদেরকে মানুষের কাতারে গণ্য করা হতো না। তাদের ছায়াও ধনী মানুষ পাড়া দিত না, বলতো এই গোলামের ছায়া যদি আমার শরীরের মধ্যে পড়ে আমার শরীর অপবিত্র নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, এত ঘৃণা করত। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবে প্রবেশ করলেন। ভিতরের মধ্যে 360টা মূর্তি সবগুলি আমার নবী ভেঙে ফেললেন। বের হওয়ার পর বললেন, আইনা বেলাল, আমার বেলাল কোথায়? সবাই খোঁজাখুঁজি শুরু করছে, বেলাল কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আজকে আমি তোমাকে আদেশ করছি, এখন তুমি আজান দেবে, তবে মাতাফের মধ্যে দাঁড়িয়ে নয়, তুমি আজান দেবে খানায়ে কাবার ছাদের উপরে দাঁড়িয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় দাঁড়িয়ে? খানায়ে কাবার ছাদের উপরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছাদের উপরে উঠে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষকে বুঝাই দিলেন, যে বিশ্বের মানুষ তোমরা এদেরকে গোলাম মনে করেছ, তাদেরকে তোমরা মূল্যায়ন করো নাই, নির্যাতন নিপীড়ন করেছ, মানুষের কাতারে তোমরা তাদেরকে গণ্য করো নাই। আজকে আমি নবী, আজকে মক্কা বিজয়ের দিন প্রমাণ করে দিলাম, বেলালের স্থান মাটির উপরে নয়, বেলালের স্থান খানায়ে কাবার উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবী যেমন, নবীর আশিক তেমন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী আজান দিতে বলছে, কিন্তু কোন দিকে ফিরে আজান দেবে? এতদিন তো কাবার দিকে ফিরে আজান দিয়েছে, এখন তো উনি কাবার উপরে। সুবহানাল্লাহ বলেন না।
এখন উনি কোথায়? কাবা উপরে। মদিনার মধ্যে ছিলেন, আযানের সময় হয়েছে, কাবা তাকবীর আযান দিয়েছেন। বদরে ছিলেন, আযানের সময় হয়েছে, কাবা তাকবীর আযান দিয়েছেন। ওহুদে ছিলেন, আযানের সময় হয়েছে, কাবা তাকবীর আযান দিয়েছেন। হুদায়বিয়াতে ছিলেন, সময় হয়েছে, কাবা তাকবীর আযান দিয়েছেন। এখন তো আমার নবী ওনাকে খানায় কাবার ছাদের মধ্যে চড়িয়ে দিয়েছেন। উনি এখন কোন দিকে ফিরে আযান দেবে? উনি বুঝে গেলেন আমি যেই নবী, উনি হচ্ছেন কাবার কাবা, যিনি আমাকে খানায় কাবার ছাদের মধ্যে চড়িয়েছেন। আজকে আমি না আমার নবীর দিকে ফিরে আযান দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন কাবার। বলেন না, নবী কি কাবার? নবী যেদিকে, নবী সাহাবী সেই দিকে। নবীজি যোহর কিংবা আসরের নামাজ পড়তেছেন, 2 রাকাত পড়েছেন, এখনো 2 রাকাত বাকি আছে। আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। মাহবুব, আপনি নামাজের ভিতরে বারবার আকাশের দিকে কেন তাকান? আপনার রব এটা ভালো করেই জানে। সুবহানাল্লাহ বলেন না। নবী নামাজ পড়তেছেন, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীর মনের মধ্যে ইচ্ছা, আল্লাহ আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস না হয়, এটা যদি খানায় কাবা হয় আমার কাছে বেশি ভালো লাগবে। আল্লাহ পাক বললেন মাহবুব, নামাজ শেষ করার আগে আপনার মনের ইচ্ছা আমি আল্লাহ পূরণ করে দেব। আপনি রাখেন, এখন আর আপনাকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। এখন থেকে আপনি খানায় কাবা। বলুন আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত সৌভাগ্যবান, আজকে পীর সাহেব হুজুর কিবলার দিদার হয়েছে। আমি চেয়েছিলাম হুজুরের কাছ থেকে অনুমতি নেব, হুজুর বললেন যে না, আপনাকে আপনার আলোচনা শেষ করে তারপর যেতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের এই মহাব্বতকে, আমার উপরে যে উনি মহাব্বত করেছেন, আল্লাহ পাক এই ভালোবাসাকে যেন কবুল করে। সবাই বলেন আমিন। হুজুরকে হায়াতে তাইয়্যিবা তাওয়িল আল্লাহ পাক দান করুক, হুজুরের ছায়াকে আমাদের উপরে আরো দীর্ঘায়িত করুক। সবাই বলি আমিন। তো হুজুর যেটা আদেশ করেছেন, আমি হুজুরের আদেশ রক্ষার্থে শুধুমাত্র মুখতাসার 2 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এখনো 2 রাকাত বাকি আছে। নামাজের টাইম পরিবর্তন করার জন্য কিন্তু অন্তত একদিন আগে বলতে হয়। আজকে আসার নামাজ 7:30টায়, আগামী কালকে থেকে 7:15টায় হবে। আপনার 7:15টায় আসবেন, একদিন আগে বলতে হয় কিনা? একদিন আগে বলতে না গেলে মানুষ এসে প্যাচ লাগাই দিবে, বলবে আগে বলেন নাই কেন? নামাজের টাইম পরিবর্তন করার আগে একদিন তো আগে বলতে হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের টাইমে কিবলা পরিবর্তন করে দিচ্ছেন নামাজের ভিতরে। কেন? আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। মাহবুব, আপনার যেই দিকে পছন্দ আপনি সেই দিকে ফিরে নামাজ পড়বেন, কারণ নামাজ তো পরে পড়া যাবে। নামাজ শেষ করার আগেই আমি আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করে দেব। আরেকটা কারণ আছে নামাজের ভিতরে হওয়ার। নামাজের পরেও তো আল্লাহ পাক বলতে পারতেন মাহবুব আপনি পরবর্তী ওয়াক্ত থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন, এটা উম্মতকে আগে জানায় দেন। এটা নবীকে আল্লাহ পাক নামাজের ভিতরে কেন বললেন? নবীজি নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলতেছেন, এটা নবীজি জানেন। সাহাবায়ে কেরাম জানেন নবীর উপরে ওহী নাজিল হচ্ছে, এটা কি সাহাবায়ে কেরাম জানেন? নবীকে আল্লাহ পাক আদেশ করেছেন, এটাও সাহাবায়ে কেরাম জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। মাহবুব, আমি আপনার আশিকে, আপনার উম্মতের, আপনার সাহাবীদের অন্তরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। আমি দেখেছি তারা কি কিবলা ধরে রাখে না আপনি নবীকে ধরে রাখে। তারা তো জানে কিবলা বাইতুল মুকাদ্দাস, তারা জানে তারা বাইতুল মুকাদ্দাসকে কিবলা মেনে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ইক্তেদা করেছে। মাহবুব, আমি দেখেছি তারা কিবলা ধরে রেখেছে। যারা কিবলা ধরে রেখেছে তারা মুনাফিক হয়ে গেছে, আর যারা কিবলা ছেড়ে দিয়ে নবীকে ধরে রেখেছে তারা আপনি নবীর সাহাবী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন নবী যেই দিকে আমরা সেই দিকে, বলেন নবী যেই দিকে আমরা সব ছাড়তে রাজি। আল্লাহ পাক বুঝাই দেন, আরে যদি আমার কাবা ছাড়তে হয় তারপর কাবা ছেড়ে দাও, নবীর দামান ছাড়িও না। নবীর দামান ছাড়লে মুনাফিক হয়ে যাবে, নবীর দামান ধরতে পারলে ঈমানদার হয়ে যাবে।
নবী ছাড়া কোনো উপায়। আল্লাহ পাক সেই নবীকে জানের চেয়ে বেশি ভালোবেসে নবীকে অনুসরণ করে ইত্তেবা করে নবীর সুন্নত মোতাবেক জীবন সাজিয়ে আমাদেরকে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ পাক হুজুরের নকশা কদমে আমাদেরকে চলার তৌফিক দান করুক, আমিন। হুজুর যা নসিহত করবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার কথায় আচার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। হুজুরের কাছে দোয়ার দরখাস্ত রেখে এবং হুজুরের সাহেবজাদা উনিও এসেছেন এবং মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, অত্র দরবারের ভক্ত আশিক যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।